শীত চলে যাচ্ছে, গরমকাল চলে আসছে। আর এই গরমকালে যদি একটু টমেটোর খাট্টা খেতে কার না পছন্দ লাগে? আমরা টমেটো খেতে কিন্তু সবাই পছন্দ করি। আর এবার রোজাতে কিন্তু টমেটোর দাম অনেকটাই বেড়ে যাবে। তো সস্তা থাকতে আপনারা ফ্রোজেন করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ফারনাস কুকিং হাউসে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে টমেটো ফ্রোজেন করতে পারেন। তো আমি এখানে কিছু টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনার এইভাবে করে আপনার বোটাটা ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে এগুলাকে মুছে টিস্যু দিয়ে মুছে আপনার 15 থেকে 20 মিনিট একটু ফ্যান ঝারিয়ে রাখবেন, যাতে পানিটা কোনো প্রকার টমেটোতে না লাগে থাকে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। আপনারা যখন ফ্রোজেন করবেন তার কিছু টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। শুধু আপনি বোটাটা ফেলে দিয়ে ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, যে এই যে টমেটোর আপনার উপরে যে মুদাটা আছে এটা কিন্তু ফেলে দেবেন। তো আমি একে একে সব মুদাগুলোকে ফেলে দিচ্ছি। এটা থাকলে সেক্ষেত্রে হচ্ছে টমেটোটা দ্রুত কিন্তু পচে যাবে। তো এই জন্য এটাকে এভাবে ফেলে দিতে পারেন। এখন আমি এগুলাকে ভালো করে মুছে নিয়েছি। তারপরে একটা এয়ারটাইট বক্সের ভিতরে আমি এটা আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো। এখন আমি নিচে একটু টিস্যু বিছিয়ে নিচ্ছি। টিস্যু বিছিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে এভাবে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে প্রায় 1 কেজির মতো, আমি এখানে ছোট্ট একটিতে দেখাচ্ছি, 6টি এখানে দেখাচ্ছি, কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সে, তো সেখানে প্রায় 1 কেজির থেকে বেশি রাখা গিয়েছে। তো এইভাবে করে এয়ারটাইট বক্সটাকে আপনারা ঢাকনি লাগিয়ে উপরে একটু টিস্যু দিয়ে দিচ্ছি। তো উপরে একটা ঢাকনি লাগিয়ে এভাবে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। চলে যাচ্ছে দ্বিতীয় ফ্রোজেন কিভাবে করবেন। আমি এখানে ছোট ছোট কিছু নিয়ে নিয়েছি। বড়গুলাকে আমি চাটনি খাওয়ার জন্য, হঠাৎ অনেক সময় হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে না, তখন একটা ভর্তা প্রয়োজন বা একটা টমেটো হলে যথেষ্ট, তখন ওই বড়গুলা থেকে একটা নিয়ে আপনি আপনার পছন্দ মতো ভর্তা তৈরি করে নিতে পারেন, পুড়ে বা সিদ্ধ করে যে যেভাবে খেতে পারেন। এখন ছোট ছোট যে টমেটোগুলো আছে এগুলাকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। উপরের সেই যে সাদা বড়টা আছে এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা থাকলে অবশ্যই টমেটোটা দ্রুত নষ্ট হয়ে যায়। সেমভাবে আমি সবগুলাকে করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিভাবে করেছেন এবং কি আপনারা কি জানেন কখনো টমেটো ফ্রোজেন করেছেন? আর কিভাবে করেছেন যদি করে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেমভাবে আমি সবগুলাকে তৈরি করে নিচ্ছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আমার পেজটিকে ফলো করে দেবেন। তা আমি ছোট ছোট যে টমেটোগুলোকে একদম বিচি সহ নিয়ে আছে, তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। একদম পানি ছাড়া আমি এটাকে সিদ্ধ করে নেব। গরমে আমাদের দুপুরবেলা ভাত খেতে একটু টক খেতে খুব ইচ্ছে করে। যদি একটু টমেটো টক হতো, আমরা অনেক সময় বলে থাকি। আর এভাবে যদি আপনার ফ্রিজে যদি আপনি ফ্রোজেন করে নেন বাটি বাটি, ছোটো ছোটো বাটি, তাহলে আপনার যখন মন চায় আপনি তখনই কিন্তু খেতে পারবেন। সিজন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু টমেটো 300-400 টাকা দিয়েও কিন্তু কেজি পাবেন না। তখনই আপনার ফ্রোজেন করা টমেটো থেকে এভাবে তৈরি করে খেতে পারেন। তা আমি এখন উপরে বিচিগুলাকে ফেলে দিচ্ছি। এটা যখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা বিচিগুলা ফেলে দিবেন। বিচিগুলা ফেলে দিলে বেশ কিছুদিন থাকবে। তো সেমভাবে আমি সবগুলাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সেমভাবে আমি সবগুলা আপনার টমেটো থেকে আপনার বিচিগুলাকে আলাদা করে নিচ্ছি। এখন এগুলাকে আলাদা করে নিয়ে আমি আরেকটু মুছে নিয়েছি টিস্যু দিয়ে। এরপর একটি বক্সের ভিতরে, অনেকে বলে জিপলক লাগবে, যেটা আমরা এয়ারটাইট বক্স লাগবে। আসলে এটা হলো যে আমার মনে হয় না যে আমি কখনো ওভাবে এক্সট্রাভাবে জার কিনে করেছি। আমি যে টক দই খেয়ে থাকি, মিষ্টি দই খেয়ে থাকি, বক্সগুলোর থেকে আমি এভাবে করে রেখে দিয়েছি। আমি গত বছরে রেখেছি, মিনিমাম আমি 6 মাস পরে একটু খেতে খেতে ইচ্ছে করেছে, খেয়ে ফেলেছি। খুব সুন্দরভাবে ছিল। তাই যে অনেকে হয়তো বলবেন যে এটার জন্য আমি আবার বক্স কিনতে যাব, তারপরে যে ব্লক ব্যাগ কিনতে যাব, এগুলো কোনো প্রয়োজন নেই। আপনার বাসায় যে কোনো কোটা থাকলে আপনি ভালো করে এটাকে মুছে তারপর একদম টাইট করে ঢাকনিটা লাগিয়ে দিবেন। তা আমি এটা হচ্ছে দধির বক্সে এভাবে রেখে দিয়েছি।
এখন আমি যে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ মরিচ দিয়ে, সেটাকে এখন ঠান্ডা করে আমি এটাকে একটা বক্সে রেখে দেব। হঠাৎ করে একটু টমেটো টক ঝোল খেতে ইচ্ছে করছে, টক ঝোলটা, তখন কিন্তু এরকম একটা বাটির থেকে নিয়ে আপনি আপনার পরিবারদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। আর এই গরমে যদি এমন টক দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, মাছও লাগবে না, মাংসও লাগবে না, একটাই টকের ঝোল, যেটা আমরা টক খাট্টা বলে থাকি আমাদের চানকা ভাষায়, যে টমেটোর খাট্টা তৈরি করে থাকি। তো এই খাট্টা দিয়ে কিন্তু আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। এখন আমি ফ্রোজেন করা টমেটোগুলো দেখাচ্ছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আপনারা স্লাইস করে কেটে নেয়, সেটাও বরফ জমে গিয়েছে, এবং আমি যেটাকে লিকুইড করে নিয়েছি সেটাও একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এইভাবে তৈরি করে নিতে পারেন, বছর জুড়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য।